কিশোরগঞ্জ ৪ আসনে যে ফলাফল এসেছে তা শুধু একটি আসনের বিজয় নয়, বরং এটি হাওর অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। আসনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জয়ী হয়েছেন। ভোটের লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী শেখ রোকন রেজাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ভোটের ব্যবধান ৭৭,৭০৪ ভোট। যে কোনো পরিসংখ্যানে এটা বিশাল জয়। আর এই ব্যবধান শুধু পরিসংখ্যান নয়, এটি জনমতের সুস্পষ্ট বার্তা। কিন্তু প্রশ্ন উঠেছে, কে ফজলুর রহমান, তার রাজনৈতিক অতীত কি, বিএনপিতে তার যোগদানের পেছনের গল্প কি, ২৪-এর গণঅভ্যুত্থানের পর তার সমালোচিত বক্তব্য সত্ত্বেও কিভাবে তিনি এই বিশাল জয় ছিনিয়ে আনলেন। দর্শক সেই আলোচনায় যাবার আগে একটি তথ্য দিয়ে রাখতে চাই। ত্রয়োদশ নির্বাচনী ট্রেন লাইনে উঠতেই বিভাগ, জেলা আসন নিয়ে আমরা পৃথক পৃথক বিশ্লেষণ করেছিলাম। সেই বিশ্লেষণে কিশোরগঞ্জ জেলা নিয়েও বিশদ আলোচনা করেছি আমরা। গত ৩০ জানুয়ারি ওয়েব 24-এর বিশ্লেষণে ফজলুর রহমানকে বিপুল ভোটে জয়ী হওয়ার কথা জানিয়েছিল আমাদের সহকর্মীরা। চাইলে আপনারা আই বাটনে দেওয়া সেই বিশ্লেষণ দেখে নিতে পারেন। ফজলুর রহমানের পরিচয়ের প্রথম ও প্রধান অধ্যায় হলো তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধকালীন সময়ে স্থানীয়ভাবে সংগঠক হিসেবে ভূমিকা রাখা, মুক্তিযোদ্ধাদের সহায়তা, তথ্য আদান প্রদান এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করায় তার সক্রিয় ভূমিকা ছিল বলে স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রবীণদের ভাষ্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ফজলুর রহমান আইনের পথে হাঁটেন। আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে অ্যাডভোকেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘদিন ধরে তিনি কিশোরগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় একজন সৎ, ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবেই পরিচিত ছিলেন। সাধারণ মানুষের মামলা পরিচালনা, বিশেষ করে ভূমি বিরোধ, পারিবারিক সমস্যা ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে তিনি সক্রিয় ছিলেন। এতে তার প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে গড়ে ওঠে। ফজলুর রহমানের রাজনৈতিক পথ চলা মূলত শুরু হয় নাগরিক অধিকার ও ন্যায় বিচারের প্রশ্ন থেকে। সময়ের পরিক্রমায় তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। বিএনপিতে যোগদানের পেছনে প্রধান কারণ ছিল গ্রামীণ জনগোষ্ঠীর অধিকার, হাওর অঞ্চলের উন্নয়ন এবং রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার প্রত্যাশা। ধীরে ধীরে বিএনপির অভ্যন্তরে নিজের অবস্থান শক্ত করেন ফজলুর রহমান। একটা সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে মনোনীত হন। স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাজ, দল পুনর্গঠন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে জনপ্রিয় করে তোলে। বিশেষ করে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মতো প্রত্যন্ত হাওর অঞ্চলের নৌপথে দীর্ঘ সফর করে মানুষের দুঃখ কষ্ট শোনার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। অনেকেই বলেন তিনি ছিলেন মাঠের রাজনীতির মানুষ। দলীয় সভা সমাবেশের পাশাপাশি সাধারণ মানুষের দাওয়াত, জানাজা, পারিবারিক অনুষ্ঠান এবং সামাজিক উদ্যোগে সরাসরি উপস্থিত থাকতেন তিনি। এতে তার সঙ্গে ভোটারদের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, যা নির্বাচনের মাঠে বড় ভূমিকা রাখে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ফজলুর রহমানের কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে। বিশেষ করে রাজনৈতিক সংস্কার, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রীয় পুনর্গঠন নিয়ে দেওয়া তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ এসব বক্তব্যকে সময়োপযোগী সাহসী উচ্চারণ হিসেবে দেখলেও বিরোধীরা সমালোচনার তীর ছুড়েন। তবে ফজলুর রহমান নিজের অবস্থান থেকে সরে যাননি। তিনি স্পষ্টভাবে জানান তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রের পক্ষে এবং জনগণের অধিকার রক্ষায় আপোষহীন। তার বক্তব্যে কোথাও মুক্তিযুদ্ধের ইতিহাস বা বীরত্বকে খাটো করার ইঙ্গিত নেই, বরং তিনি বরাবরই মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয়কে গর্বের সঙ্গে বহন করেন। এই দৃঢ় অবস্থানই হয়তো তার রাজনৈতিক শক্তির অন্যতম উৎস। বিতর্ক সত্ত্বেও তিনি মাঠ ছেড়ে যাননি, বরং আরও বেশি সময় মানুষের কাছে গিয়েছেন, নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং জনসম্পৃক্ততা বাড়িয়েছেন। কিশোরগঞ্জ ৪ আসন মূলত হাওর অঞ্চল নির্ভর। এখানে মানুষের প্রধান সমস্যা হলো বন্যা, নদী ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নতা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা। ফজলুর রহমান তার নির্বাচনী প্রচারে এসব সমস্যাকে অগ্রাধিকার দেন। তিনি প্রতিশ্রুতি দেন হাওর রক্ষা বাঁধ টেকসই করা, সারা বছর চলাচলযোগ্য সড়ক ও নৌপথ উন্নয়ন, আধুনিক হাসপাতাল ও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা। এই পরিকল্পনাগুলো হাওরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। ফলে মানুষ তাকে কেবল রাজনৈতিক নেতা নয়, উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ প্রতিনিধি হিসেবেও দেখেছে।
নির্বাচনী মাঠে শেখ ফজলুর রহমানের বিপরীতে রোকন রেজা ছিলেন একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। আইনজীবী হিসেবে তারও পরিচিত রয়েছে। তবে মাঠ পর্যায়ে রাজনীতিতে তার উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত ছিল বলে স্থানীয়দের একাংশ মনে করেন। অন্যদিকে ফজলুর রহমানের প্রচারণা ছিল ব্যাপক, সংগঠিত এবং ধারাবাহিক। প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া মহল্লায় তার উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করে। বিএনপি তৃণমূল সংগঠনও এই আসনে অত্যন্ত সক্রিয় ছিল, যা তার পক্ষে বড় ভূমিকা রাখে। ফলাফল হিসেবে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে তা মূলত মাঠ পর্যায়ের কাজ, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার ফসল। ৭৭,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এ বার্তায় স্পষ্ট যে হাওড় অঞ্চলের মানুষ পরিবর্তন, উন্নয়ন ও প্রতিনিধিত্বে নতুন প্রত্যাশা ধারণ করছে। ফজলুর রহমানের জয় তার সামনে বড় দায়িত্ব এনে দিয়েছে, কারণ মানুষের আস্থা ধরে রাখা এবং দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই এখন তার মূল চ্যালেঞ্জ। বীর মুক্তিযোদ্ধা থেকে সফল আইনজীবী, সেখান থেকে রাজনীতির মাঠে এক প্রভাবশালী নেতৃত্ব, ফজলুর রহমানের যাত্রাপথ সহজ ছিল না। বিতর্ক, সমালোচনা এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়েও তিনি নিজের অবস্থানে দৃঢ় থেকেছেন।